রায়গঞ্জের রাজপথে বৃষ্টির জলে সাঁতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। এ বিষয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে টানা বৃষ্টি জলমগ্ন হয়ে পড়ে রায়গঞ্জ পৌরসভার এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে। সেই কারণে এই ওয়ার্ডের একাধিক জলমগ্নর পাশাপাশি রায়গঞ্জের রাজপথও জলমগ্ন হয়ে পড়ে। আর তিনি এই প্রসঙ্গে বলেন, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ব্যর্থ পৌরসভার কারণে ড্রেনগুলো সঠিকভাবে নিষ্কাশন না হওয়ার দরুন যথাযথ জল জমে রয়েছে। বাদ যায়নি রায়গঞ্জের রাজপথ। শহরের প্রাণকেন্দ্র বীরনগর বিসি রায় সরণি সংলগ্ন এলাকায় রাজপথে কোথাও এক হাঁটু জল, কোথাও বা কোমরের কাছাকাছি জল চলে এসেছে। ফলে কোমরের নিচে জুতো সমেত পা ভিজিয়ে ওই ভোগান্তির মধ্যে দিয়ে হয়রানি নিত্যযাত্রীরা চলাফেরা করতে হচ্ছে। সেই কারণেই পৌরসভার দিকে আঙুল দেখিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তায় জমে থাকা নোংরা বৃষ্টির জলে অভিনব প্রতিবাদ দেখিয়ে সাঁতার কাটলেন তিনি আরও বলেন, এই জল জমে যাওয়ার দৃশ্য রায়গঞ্জের শহরে নতুন কিছু নয়। বৃষ্টি হলেই জল জমে যাওয়ার এমন দৃশ্য সকলেরই চোখে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মোটামুটি ভোরবেলার থেকে বৃষ্টি হওয়াতে এই অসুবিধা হয়েছে। এরকম জল কি এর আগে দেখেছেন? হ্যাঁ, এর আগেও দেখেছি, তবে আজকে যা জলটা রয়েছে এটা অনেকটাই বেশি জল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জলটা যাতে যায় আর কি। এ তো জল না গেলে তো আমরা দোকানও খুলতে পারছি না। মানে আপনাদের জিনিসপত্র তো জলে নষ্ট? হ্যাঁ, এর আগে আমাদের অনেক মেডিসিন নষ্ট হয়েছে। দাদা, আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন? আমার নাম বিশ্বজিৎ লাহিড়ী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি। আজকে জলের মধ্যে সাঁতার কেটে কি কারণে? আসলে আজকে এই যে রায়গঞ্জ শহরের মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস, আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে, আর এই জল পাসিংয়ের কোনো ব্যবস্থা নেই। কারণটা হচ্ছে কি, রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি। সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, তাই রায়গঞ্জ শহরে জল পাসিংয়ের খুব অসুবিধা হয়ে গেছে। তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন। আর সেই কারণে আমি এই জলে সাঁতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে। তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক। এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না। আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে, যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি, ভেঙে গিয়েছে। তার জন্য এখানকার কোঅর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাকযুদ্ধ আপনারা দেখেছেন। সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছে, আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে, আবার কেউ বলছে যে এদের মধ্যে যে নিজের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে। তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন, আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি। অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।